নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজ মঙ্গলবার, বাজে সকাল 8টা। 6টার সময় উঠলেও স্নান করে পুজো দিয়ে চা খেয়ে রান্নাঘরে আসতে আসতে 8টা বেজেই গেল। আজ যেহেতু নিরামিষ, ভেবেছি আজকে একটু টুকটুক করে অনেকগুলো নিরামিষ পদ রান্না করব। তাই রান্নাঘরে এসেই প্রথমে লাউ নিয়ে বসে পড়েছি। আজকে ইচ্ছা আছে লাউ দিয়ে একটু মুগের ডাল করব। ভাদ্র মাসে অনেকেই বলেন লাউ খেতে নেই, কিন্তু কেন জানি না এখনই কিন্তু বেশ কচি কচি লাউ পাওয়া যায়। আর এই অনেক সবজির মধ্যে এই লাউ একটা এমন সবজি যেটা খেতে আমি আর মেয়ে দুজনেই খুব ভালোবাসি। লাউ ডাল খেতে গুড্ডু খুব ভালোবাসে, তাই আজকে একটু লাউ ডাল করব। তাই কড়াইটা বসিয়ে শুকনো খোলায় একটু মুগের ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে প্রেসার কুকারে লাউ ডাল একটু নুন হলুদ আর জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। আজ 26 তারিখ, এর আগের মাসের 26 তারিখ আমি কলকাতায় এসেছিলাম। 30টা দিন পার হয়ে গেল, নিজের পরিচিত জায়গা মানুষজন তাদেরকে ছেড়ে আছি। আজ মনটা বড় খারাপ লাগছে জানেন। যাদের সাথে সপ্তাহে একবার অন্তত দেখা না করলে বা যে পরিচিত মানুষগুলোর মুখ না দেখলে আমার সারা সপ্তাহটা যেন বৃথা লাগতো, আজ তাদেরকে ছেড়ে 30টা দিন আছি। মনেরও শরীরটা খুব খারাপ হয়েছে। একেই তো পা ভেঙে গেছিলো, সেই অবস্থায় চলে এসেছি। জ্বর হয়েছে সেটা জেনেও যেতে পারছি না, সেটার একটাও খারাপ লাগা আছে। যাই হোক, ডালটা যতক্ষণে প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা বাটিতে ঘরে বানানো ছানা আর একটু ময়দা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি নেব আর হলুদ নেব একটুখানি, মানে ছোটো চামচের 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো নেব যতটা ঝাল আপনি খেতে পারবেন। আমি একটু ঝাল বেশি খাই বলে একটু বেশি করেই লঙ্কা গুঁড়ি নিয়েছি। আর ওই যে বললাম একটু চিনি নেব, ভালো করে মেখে নেব। অন্যান্য দিন দেখবেন একটু মাছের ঝোল ভাত কি মাংস বা চিকেন যাই হোক বা ডিমের ঝোল ভাত হলেও চলে যায়। নিরামিষের দিন 2-1টা পদ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, ভালো করে এটা এরকম করে একটা ডো বানিয়ে নেব। যদি মধ্যেখানে মনে হয় যে শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো ঝুরঝুরে হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা একটু জলের ছিটে দিয়ে নিতে পারেন। এরপরে এমনি করে দেখুন আমি একদম মিষ্টির মতন করে বানিয়ে নিয়েছি গোল গোল কতগুলো ছানার বড়া। এই দেখুন, আলু দেবো বলে আলু কাটতে গেছি আর আলুটায় কেমন দাগ। আমি আসলে বাজার থেকে যখন বাজার করতে যাই, সবজি বাজার, তখন আমি আলুটা আনি না, কারণ আলু বয়ে নিয়ে আসতে আমার খুব অসুবিধা হয়। তাই চেষ্টা করি ব্লিঙ্কিট থেকেই আনানোর। তো ব্লিঙ্কিট থেকে চন্দ্রমুখী আলু অর্ডার দিয়েছিলাম, কিন্তু দেখলেন ভিতরটা কীরকম দাগি বেরালো। আজকে মুগের ডাল, ছানার ডালনা আর ঝুরঝুরে ভেন্ডি ভাজা করব। আসলে ভেন্ডি একটা এমন সবজি যাকে যাই করো না কেন সেই ল্যাটল্যাটে ব্যাপারটা থাকে বলে অনেকেই কিন্তু খেতে ভালোবাসে না। ভেন্ডির নাম করলে তো আমার মেয়ে মুখটা একদম ভেন্ডির মতনই করে দেয়। তাই জন্যে আজকে ভেবেছি এইটা ট্রাই করে দেখি। এটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, তারপর থেকেই খুব ইচ্ছা ছিল যে এই ঝুরঝুরে ভেন্ডিটা করব। তাই জন্য এখানে পাতলা পাতলা করে ভেন্ডিটা কেটে নিলাম। আর কাটার আগে অবশ্যই কিন্তু ভেন্ডি ধুয়ে নেবেন। এরপর এটার মধ্যে বেশ খানিকটা আমচুর গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে। ঠিক যখন খাবেন তার আগেই কিন্তু ভাজতে হবে। হ্যাঁ, এর মধ্যে আরও 2টো জিনিস দিতে হবে, যেটা কিন্তু আপনাদের আমি একটু পরে বলবো। ডালটা আমার ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম, কারণ এবার আমি ছানার ডালনাটার এই বড়াগুলো ভেজে নেব। এখন গুটুর রোজ রোজ কলেজ থাকে না, ওদের এখনও সেইভাবে ক্লাস শুরু হয়নি। 2 দিন বা 1 দিন অন্তর ক্লাস থাকে, তাই আজ তার ক্লাস নেই। আমাকে বলল যে অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি,
তো আজ আমি ফ্রিজটা পরিষ্কার করব ঘুম থেকে উঠে। কিন্তু ওই যে কলেজ নেই, মানে ঘুম থেকে উঠতেই তার সকাল হয় মোটামুটি 10টা, 10:30, কোনো দিন আবার 11টা। তার আগে আমি হাজারও ডেকে মরে গেলেও সেই কিন্তু ঘুম থেকে উঠবে না। দেখুন কি কাণ্ড, একটু দরজাটা খোলা ছিল আর তার মধ্যেই তোজো বেরিয়ে গেছিল বাইরে। গুটুকে ডেকে তাকে আবার ধরে নিয়ে আসতে হলো নিচ থেকে। এত বদমাশ হয়েছে ছেলেটা। যাই হোক, এইখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু যেদিকেই দেখবো না সেদিকেই গন্ডগোল। একটু দেখিনি, আজকে দিদি চলে গেছে, দরজাটা আমার বন্ধ করা মানে লক করা হয়নি। তার মধ্যে সে টুক করে কখন দরজাটা খুলে গেছে আর ফট করে বেরিয়ে চলে গেছে। এখানে আলুগুলো ভাজতেই একটা বাটির মধ্যে একটু আদা কুড়িয়ে নিচ্ছি। আদা কুড়ানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন লঙ্কা গুঁড়ি, 2 চামচের মতন হলুদ গুঁড়ো, দেবো জিরে আর ধনে গুঁড়ো। একদম সিম্পল মশলা, যেটা আর কি আমরা যখন কোনো নিরামিষ রান্না করি দিই, ব্যাস ওইটুকুই। একটু চিনি, নুন আর তাতে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা মেখে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে মশলাটা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। বাইরে গেছিলিস? হ্যাঁ, কিরে এদিকে আমার কাছে আয়, এদিকে আমার কাছে আয়, তুই বাইরে গেছিলিস? হ্যাঁ, কিরে আমার কাছে আদর খেলে হবে না, আমি আদর করবো না। আমার কানটা ছিড়বো কানটা। বাইরে কেন গেছিলিস? আমার কাছে না, যাও এখান থেকে যাও, চলে যাও এখান থেকে। না, আমার কাছে একদম আসবে না, আমি তোমাকে ভালোবাসবো না, তুমি মোটেই ভালো ছেলে না। আমার কাছে ঘুরে ফিরে আসলে হবে না তো, যাও এখান থেকে। আজ খাওয়া বন্ধ। না, আদর খাওয়ার জন্য একদম আসবে না, তুমি মোটেই ভালো ছেলে না, যাও এখান থেকে। যাও রাস্তায় যাও, তুমি তো বাইরে থাকবে, যাও বাইরে যাও। কত বড় আসপর্দা, দরজা খোলাতে একেবারে বাইরে নিচে চলে গেছে। হ্যাঁ, কিরে আর যাবি নিচে? আমার দিকে তাকা একবার। যাবি আর নিচে? যাবি না তো? মনে থাকে জানো, যাবি আর নিচে যাবি? হ্যাঁ, যাবি নিচে? কেন নিচে গেছিলিস? বস, হ্যাঁ বস, সিট কর। কেন নিচে গেছিলিস আগে বলার? যাবি না তো? ঠিক আছে, নিচে যদি গেছিস খাওয়া বন্ধ। হ্যাঁ, কাকে দেখতে গেছিলিস নিচে? কাকে নিচে দেখতে গেছিলিস? ঘরের বাইরে কাকে দেখতে গেছিলিস? কেউ গেছিল বাইরে? মারবো? কোন গাড়িটা মারবো? এখানে না, এখানে দেবো মারটা। মুখটা লুকালে কেউ না, মারবো না। কি করবো? আদর করবো? যাও এখান থেকে, কোনো ক্ষমা হবে না। আজকে খাওয়া দাওয়া বন্ধ। না, কোনো আদর ফাদর নেই। যাও, তুমি ব্যাড বয়, যাও আমার কাছ থেকে সরো, যাও। যাবি না? বাইরে যেতে আমি বলেছিলাম আমি যেতে। মারবো না। মারবো না তোকে, ছেড়ে দেবো। আর যাবি? হ্যাঁ কি না? মনে থাকে জানো। এইখানটাতে পড়বে। তোজোর সাথে একটু খেলে একটু গল্প করে এসেই দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে ছানার বড়াগুলো দিয়ে দিলাম।
একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে ছানার ডালনা বানিয়েছি। আর একটা মজার জিনিস দেখবেন, তোজোকে খেতে দেবো না বলেছি বলে সে বাবু রান্নাঘরের সামনেই এসে বসে আছে, যদি বাই চান্স মা খেতে না দেয়। নিরামিষ রান্না মানে তাতে একটু ঘি দিলে তার স্বাদ বেড়ে যায় 10 গুণ, তাই এখানে একটু ঘি দিয়ে নিলাম। ব্যাস তৈরি আমার ছানার ডালনা। আর এই যে ভেন্ডিগুলোতে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেগুলোতে 2 চামচ চাল গুঁড়ি আর 2 চামচ বেসন দিয়ে নিলাম। ভালো করে মেখে নেব, মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়ে ভালো করে, যাতে ভেন্ডির গায়ে এই চাল গুঁড়ি আর বেসনটা লেগে যায়, তাই জন্য মাঝে মধ্যে একটু ছিপছিপে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে ব্যাস তেলে ভাজলেই লাল লাল করে রেডি আপনার কুরকুরে মশলাদার ভেন্ডি। যেহেতু ডুবো তেলে ভাজছি, তাই চেষ্টা করব এরকম একটা ন্যাপকিনে, পেপার ন্যাপকিনে তুলে নেওয়ার জন্যে, তাহলে তেলটা সোক করে যায় আর অতটা তেল থাকে না। আর কিছু ভাজাভাজি করতে গেলে একটু বেশি তেল না দিলেও নয়। চলুন তোজোবাবুকেও খেতে দিয়ে দিই। আজকে কিন্তু সেও নিরামিষ খাচ্ছে, লাউ ডাল ভাত এইসবই খাচ্ছে। এখানে আমার ভেন্ডি রেডি হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গ্রেটেড আদা। তারপর সমস্ত ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করেই দিয়ে দেবো লাউ দিয়ে ডাল যেটা সিদ্ধ করে রেখেছি সেটা। ব্যাস তাহলেই কিন্তু লাউ ডাল রেডি। আমার দুর্গাপুরে অনেকগুলো কাজ আছে জানেন, সেগুলো করতে যাওয়া খুব দরকার ছিল, কিন্তু কি করে যাব, তোজোকে কোথায় রেখে যাব, সেরকম কোনো ক্রেজও এখনও আমি দেখে উঠতে পারিনি। আর ও যেহেতু ক্রেজে থাকতে অভ্যস্ত নয়, তো কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও আমি জানি না। যদিও একটা দেখতে আমাকে হবেই, কারণ আমি কোথাও গেলে বা আমার কোনো কাজ থাকলে ওকে নিয়ে সবসময় তো যাওয়া সম্ভব নয়, বা আমি যদি ঘুরতেও যাই তাহলেও সেখানে ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তো দেখতেই আমাকে হবে। তো দেখা যাক কি করা যায়। চলুন, আমার ডাল মোটামুটি রেডি। তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন অবধি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আজ আসি, বাই।